কলকাতায় বাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে একটা জিনিস কিন্তু জেনে রাখা খুব দরকার। ব্যাপারটা হলো অনেকেই না জেনে কোঅপারেটিভ কিনে একটা মালিকানার ফাঁদে পড়ে যান। তো এই ফাঁকটা আসলে কি, আর কিভাবেই বা এটা এড়ানো যায়? আসল খেলাটা কিন্তু দুটো শব্দের, কোঅপারেটিভ আর ফ্রিহোল্ড। আসুন ব্যাপারটা একটু বুঝে নেই। দেখুন, কোঅপারেটিভ হাউজিংয়ে কিন্তু ফ্ল্যাটের সরাসরি মালিকানা পাওয়া যায় না। মালিকানার প্রমাণ হিসেবে থাকে একটা শেয়ার সার্টিফিকেট, কোনো শক্তিশালী সেল ডিড কিন্তু নয়। ফলে সোসাইটির অনুমতি ছাড়া বিক্রি করা যায় না, হোম লোন পাওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। মানে নিজের সম্পত্তি বেচতে গিয়েও মহিনও লেগে যেতে পারে, এমনকি আবেদন বাতিলও হতে পারে। এর বিকল্পটা হলো ফ্রি হোল্ড প্রপার্টি। এখানে আপনি জমির আর বাড়ির আসল মালিক। মালিকানার প্রমাণ সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্টার করা আপনার নিজের নামের সেল ডিড। এর সুবিধে অনেক, যেমন জমি আর বাড়ি দুটোই আপনার। বিক্রি বা লোন পাওয়াও খুব সহজ। মানে যখন খুশি বিক্রি করুন বা ভাড়া দিন, কোনো অনুমতিরই দরকার নেই। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? ফ্রিহোল্ডে পাচ্ছেন সেল ডিড, আর কোঅপারেটিভে শুধু শেয়ার সার্টিফিকেট। আর বিক্রির সময় ফ্রিহোল্ডে আপনি স্বাধীন, কিন্তু কোঅপারেটিভে সোসাইটির অনুমতি লাগবেই। পুরো ছবিটা দেখলে বোঝা যায় জমির মালিকানা থেকে লোনের সুবিধে সবেতেই ফ্রিহোল্ড এগিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা বিল্ডিংয়ের শেয়ারের মালিক হওয়া আর পুরো বিল্ডিংটারই মালিক হওয়া। সই করার আগে এই পার্থক্যটা জানা খুব জরুরি, এতে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে। তাই যে কোনো ক্রেতার আসল লক্ষ্য হওয়া উচিত নিজের নামে একটা রেজিস্টার্ড সেল ডিড। শেষ প্রশ্ন এটাই, যখন কিনবেন তখন কি শুধুই একজন শেয়ারহোল্ডার হবেন, নাকি হবেন আসল মালিক?